ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে ভারী হামলা সহ্য করেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। খবর শাফাক নিউজের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স তার অল ইন পডকাস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাক্স আরো সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে। স্যাক্স 2025 সালের জুনে হওয়া 12 দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার মতে, তখন ইরান বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করলেও এবার তুলনামূলক কম সময়ের সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি। তিনি দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। স্যাক্সের মতে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়। তার মতে, যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি। এদিকে যুক্তরাষ্ট্র 9/11-এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র চলে বলে মনে করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, শুনেছি অ্যাপস্টিনের গ্যাং এর বাকি সদস্যরা 9/11-এর মতো একটি ঘটনার সৃষ্টি করে এর জন্য ইরানকে দায়ী করার ষড়যন্ত্র করেছে। লারিজানি আরো বলেন, ইরান এমন সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তেহরানের কোনো যুদ্ধ নেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এমন এক সময় শুরু করা হয়েছে যখন মার্কিন সরকারের অনেক গোপন নথি প্রকাশ করা হচ্ছে। এসব নথি প্রয়াত ভয়ঙ্কর যৌন অপরাধী জেফরিন অ্যাপস্টিনের সঙ্গে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।